as a Marine, stand up for America. No one wants to fight for Israel. ধাক্কা মেরে বের করে দেওয়া হয় মার্কিন মেরিন সার্জেন্টকে। মার্কিন কংগ্রেসে চলতে থাকা এক সমাবেশের মধ্যে মার্কিন মেরিন সার্জেন্ট তার ভাষণের মধ্যে বলে মার্কিনরা ইরানের বিপক্ষে এবং ইসরায়েলের পক্ষে কেন লড়াই করবে। এই কথাটি বলার সাথে সাথে মার্কিন অফিসাররা তাকে ধাক্কা মেরে সেই তার ভাষণ থেকে টেনে হিচড়ে বের করে দিতে থাকে এবং ঘটনাক্রমে তার হাত পর্যন্ত ভেঙে যায়, কিন্তু তারপরও তিনি তার স্টেটমেন্টে অটল থাকেন। তিনি বলেন যে Palestine will be free. এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় সাধারণ মার্কিনীরা পর্যন্ত চায় না এই ইসরায়েলের তোষণ রীতি। তারা চায় না যে ট্রাম্প কেন ইসরায়েলকে এত পীড়িত করবে এবং ইসরায়েলের জন্য কেন মার্কিন সেনারা তাদের জীবন হারাবে। এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হিলারি ক্লিন্টন পর্যন্ত বলেন যে ট্রাম্প কংগ্রেসের সাথে কোনো প্রকার আলাপ আলোচনায় ছাড়াই যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে ঠেলে দিয়েছে। তিনি আরো দাবি করেন যদি ট্রাম্পের এতই মায়া থাকে ইসরায়েলের প্রতি, কারণ ট্রাম্প কেন নিজের সন্তানকে পাঠাচ্ছে না এই যুদ্ধের মধ্যে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ পর্যন্ত এই ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকার সংশ্লিষ্টতার প্রতিবাদে রাস্তায় আন্দোলনে নেমেছে। তাদের প্রশ্ন, কেন যুক্তরাষ্ট্র সর্বদা ইসরায়েলকে প্রটেক্ট করবে? যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে প্রটেক্ট করার ঠিকাদারি নিয়ে রেখেছে। আর তার প্রতিবাদী আজকে সেই মেরিন সার্জেন্ট বলেছিল যে কেন ইরানের বিপক্ষে আমরা যুদ্ধ করব, আর তার সাথে সাথে তার উপরে সে হিংস্র সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে। আপনার কি মনে হয় এই অ্যাক্টিভিজম কি থেমে যাবে? মার্কিনীদের বিরুদ্ধে আমেরিকার এই ইসরায়েল প্রীতি কি বন্ধ হবে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।